স্যার অ্যাকচুয়ালি আমরা যখন ক্লাস 8-এ ছিলাম, তখন 2018 সাল থেকে আমরা স্যারের কাছে পড়ছি। তো ইনক্লুডিং স্যার আমাদের কাছ থেকে কোনোই ফি নেন না, ফ্রি অফ কস্ট আমাদের 2018 সাল থেকে স্যার আমাদেরকে পড়িয়ে যাচ্ছে। তো এখন আমি এখন প্রায় কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছি। তো এই যে ক্লাস 2008, মানে আমি যখন ক্লাস 8-এ ছিলাম 2018 সাল থেকে, তখন থেকে এখনো পর্যন্ত আমরা ফ্রি অফ কস্ট পড়ছি। এখন আমি যদি বলি যে আমাদের যে প্রত্যেকেরই পিতা থাকে, তো আমি যদি বলি যে স্যারকে যদি আমার পিতাও বলি, তাহলেও আমার এটা মানে বৃথা হবে না। কেননা স্যার থেকে আমরা এমন কিছু নেই, ইংলিশ গ্রামার তো শিখছি, কারণ ইংলিশ গ্রামার আমাদের জীবনে স্যারের কাছে যখন আমি এসেছি তখন আমি কিছুই জানতাম না ইংলিশ গ্রামার সম্পর্কে। তো স্যারের কাছে যখন আমি এসেছি, তখন আস্তে ধীরে যা সমস্যা ছিল আমাদের, মানে অ্যাকচুয়ালি কি বলবো, আর স্যারের কোনো তুলনাই নেই। ফ্রি অফ কস্ট আমরা সব কিছু শিখতে পারছি, গ্রামারের যে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এখন আমরা শিখিয়ে চলছি একদম ফ্রি অফ কস্ট। আর স্যার শুধু আমাদের ইংলিশ গ্রামার নন, উনি যখন আমরা ক্লাস 10-এ ছিলাম, 9-এ ছিলাম, উনি বায়োলজির টিচার, উনি আমাদের বায়োলজিও পড়াতেন একদম ফ্রি অফ কস্ট। এখন স্যার এখন যখন আমরা যখন ছোট ছিলাম, কলেজ যখন উঠিনি, তখন উনি আমাদের গিয়ে পড়াতেন। এখন স্যার আমরা এখন এসে পড়ি, কিন্তু এখন ভাবুন স্যার আমাদের জন্য কতটুকু করছে এই ফ্রি অফ কস্ট। এটাই আমার বলার। আমার নাম হলো জনি মোদক। এখন আমি কলেজের সেকেন্ড সেমিস্টার। বাবুল কুমার রায়। হ্যাঁ, আমি চারিপাড়া ক্লাস 12 থেকে বায়োলজির সাবজেক্ট টিচার হিসেবে রিটায়ার্ড হয়েছি। মূলত এই যে ফ্রিতে আপনি পড়াইতেন, উদ্দেশ্যটা মানে কেন, কি কারণে, কেন ফ্রিতে পড়াইতেছেন, এবং আপনি আসলে কি ছিলেন, কিভাবে, কেন এই ফ্রিতে পড়াইতেছেন, কত বছর ধরে পড়াইতেছেন, বিস্তারিত সাথে। এটা হচ্ছে আমি 2018 সাল থেকে চারিপাড়া আমাদের স্কুলের সঙ্গেই একজনের বাড়িতে আমার স্টুডেন্টই ছিল, এখনও এরা পড়ে, 2018 সাল থেকে পড়ছে। তো তখন একটা বিভিন্ন কারণে আমার একটা স্টুডেন্ট ছিল সেবিকা সরকার, তাকে আমি ইংলিশ অনার্সে জোর করে ভর্তি করিয়েছিলাম। আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তো কিছুদিন পর সে বলল যে স্যার, আমি তো ইংরেজির কিচ্ছু জানি না, আমার দ্বারা তো ইংলিশ ইংরেজি অনার্স কমপ্লিট করা সম্ভব হবে না। তখন আমি চিন্তা করলাম কি করতে পারি। এর মধ্যে আমার এক স্টুডেন্টের গার্জিয়ান অনেক দিন ধরেই আমাকে বলছিল, স্যার আমাদের মেয়েগুলিকে ইংরেজি গ্রামারটা একটু দেখান না। হঠাৎ করে আমার মাথায় খেয়াল এলো যে ঠিক আছে, তাদের বাড়িতে তো আমি কাজটা করতে পারি, তাহলে আমি নিজেই সেবিকাকে ইংরেজি গ্রামারটা পড়িয়ে দিতে পারি এবং